রেজাউল করিম আবরার ভাই চরমোনার ড্যান্স সম্পর্কে কোনো মন্তব্য দেবে না। তাতে লোকটা যদি মারাও যায় বলে আমি মরা স্বীকার করব, বিষ খেয়ে মারা যাবে, কিন্তু এই চরমোনার ড্যান্স সম্পর্কে কিছু বলবে না, লাভ দেওয়া সম্পর্কে কিছু বলবে না, কুফুরি সম্পর্কে কিছু বলবে না, তার যে নোংরা বইগুলো আছে সে বইয়ের বিষয়ে কোনো কথা বলবে না। কিন্তু আল্লাহর নবীর প্রতিষ্ঠিত সুন্নাতের বিরুদ্ধে তার কোনো না কোনো বক্তব্য আছেই। বলেই দিলাম কথাটা, এভাবেই রাগ করবেন না, কেউ নাম ধরে বলতে হবে। জাতির বিপর্যয়, প্রকাশ্যে আল্লাহর নবীর সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করতেছে, তামাশা করতেছে, খিলখিল করতেছে, ধর্ম নিয়ে ব্যঙ্গ করতেছে। ফামান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আল্লাহর নবীর সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করে, কটাক্ষ করে, তাহলে সে নবীর উম্মতি না। অথচ তারা এই কুকর্মগুলো করতেছে। ফামান আজলাম মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চেয়ে বড় জালেম কে, যে আল্লাহর উপরে মিথ্যা কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, আর এরা বলতেছে বাবাকে মানো, আকাবিরকে মানো, হুজুরকে মানো। কোথায় যাবেন আপনি? মানে প্রত্যেকটা সহি আমলের পিছনে এর কোনো না কোনো গ্যাটিস আছেই, কোনো না কোনো ফাজলামো সে করতেইছে। কিন্তু আমি লজ্জায় মরি, এই দ্বিতীয় দেওয়ানবাগী নামক চরমোনাই, উজানি, এ সমস্ত পীর ফকির যারা আছে, এদের এত কুকর্ম দুই চোখ দিয়ে দেখতেছে, জিন্দেগিতে কোনো দিন একটু মুখ খুলল না। যেগুলি স্পষ্ট শিরিক সেগুলো অন্তত বলুক। জোর করে রুহু নিয়ে আসা, ছাগলের দুধ খাওয়ানো, জাহাজে পার করা, তারপরে এই যে ফাউল কথাগুলো যে লেখা আছে তাদের বইতে, যে অদ্ভুত কর্মকাণ্ডগুলো করতেছে, গলা ধরে পড়ে যাচ্ছে, লাফালাফি করতেছে, এ বিষয়ে তার কোনো মন্তব্য নাই। বরং মাহফিলের সময় এই বাবা হুজুরের পায়ের কাছে বসে আছে। তাহলে এই গৃহপালিত মুফতি দিয়ে এই জাতির কি কল্যাণ আছে? আপনাদের কাছে আমাদের প্রশ্ন। যদিও আমি বলেছিলাম একটা ভিডিওতে, কোথায় গেল ফরাজি আবরার, কোথায় গেল কাশেমি? দুনিয়াতে তুমি বেঁচে যেতে পারো, পরকালে তো আসামি। ভেসে যাবে, এগুলো থাকবে না। কোথায় হারিয়ে যাচ্ছে? কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কোনোরকম যদি একটু আল্লাহর ভয় থাকতে এদের ভিতরে, তাহলে এই কুকর্ম যারা করে তাদের ব্যাপারে একটা মিনিট কোনো মন্তব্য দেন। এটা ব্যতিক্রম এই দেওবন্দি মানহাজ। হাজার হাজার বেদাত এবং শিরিক কোলে করে পুষে রাখছে, জিন্দেগিতে মুখ খোলে না, কারণ এটা তাদের ঘরে হওয়ার কারণে। যারা বলতেছে যে আমাকে ভোট দিলে আল্লাহ নবী ভোট পায়, সি সি সি, কত বড় কুলাঙ্গার, কত বড় অসভ্য কুলাঙ্গারই বললাম এদের। এই ব্যাপারে একটা দেওবন্দি মুফতির কোনো বক্তব্য নাই, যে বললটাকে মুখ দিয়ে কোনো দিন কোনো মন্তব্য নেই। তারপরে ইমাম বুখারীর বাতাস দেওয়া জন্য হাত পাখার কি যেন একটা গল্প বানায় বলল। এত ধরনের ফাউল কথা, অদ্ভুত কথাগুলো বলতেছে। গরুর চারটা বান, সেজন্য চার মাযাব হক, কিসের সাথে কি নোংরা কথা বলে। তারপরে যার পীর নাই তার হেদায়েত নাই, অগণিত সরাসরি কুফরি বাক্য, শিরিকি বাক্য, বিদাতি কথা, কোরআন হাদিস বিরোধী বক্তব্য এই চরমোনাই থেকে ডেলিভারি হচ্ছে। এ ব্যাপারে আমাদের আবরার সাহেবের, ফারাজি সাহেবের, কাশেম সাহেবের একটা মিনিটের কোনো বক্তব্য নেই। সি 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 সি, সংশোধন হন, জাতির সামনে জোকার হয়ে থাকবেন। কারণ আপনার ব্রেন নাই, তা বলছি কবে? আপনাকে সেদিন প্রশংসা করছি, আপনার মাথায় চরম বুদ্ধি, অনেক জ্ঞান, অনেক ব্রেন ভালো। আপনি কোরআন এবং সহিহ হাদিস আয়ত্ত করে জাতির কল্যাণের জন্য কিছু করেন, এই পাগলামি বন্ধ করেন। আল্লাহ আপনাকে হেদায়েত দিন। না হলে আপনার থেকে এই সহজ সরল মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুক, অন্তর থেকে আল্লাহর কাছে কামনা করি। আল্লাহুম্মা আমিন।